নমস্কার বন্ধুরা, আমি পলাশ। আপনারা দেখছেন আমারই চ্যানেল কয়েন ক্লাস পলাশ। তা আমি এক দাদাভাই এসছে অনেক দূর থেকে। তা দাদাভাই কোথা থেকে এসছে একবার জেনে নেব। দাদাভাইয়ের বাড়ি কোথায় বা কী সব জেনে নেব। এই দাদার সাথে দীর্ঘ দীর্ঘ 6 মাস ধরে আমার সাথে ফোনে কথা হচ্ছে, বা আমার ইউটিউব চ্যানেল দেখে একটা ভালো সাবস্ক্রাইবার আমার। তা দাদা ভিডিওর মাধ্যমে বলা হচ্ছে, কিন্তু আমি মামা বলে ডাকি। ঠিক আছে, ভিডিওর মাধ্যমে আমি বললাম যে দাদাভাই এসছে, কিন্তু আমি মামা বলে ডাকি। আমাকে আগে পরে মাল কালেকশন করে নিয়ে আসে, বা আমার বায়ারের সাথে ভালো পরিচয় আছে, বা দাদাও এই দাদাভাই একটা ভালো এই দাদাভাইও ভালো একটা কালেকশন করে। যদি কেউর কাছে দাদার যেখানে বাড়ি সেই এরিয়ার লোকের কাছে যদি ওল্ড কারেন্সি থাকে, এই আমার মামার সাথে যোগাযোগ করতে পারো। তা কোথা থেকে এসছে একবার দাদাভাই, তোমাদের দাদাভাইয়ের কাছে একবার শুনে নিই। দাদা কোথা থেকে এসছেন? আমি বহরমপুর মুর্শিদাবাদ থেকে এসেছি। তা এইখানে এসে তোমার কিরকম কি মনে হচ্ছে? একবার তো আসোনি, আগেও এসছো? আমি এর আগেও এসেছি এখানে। আজকেও তুমি দেখতে পাচ্ছ যে আমি এসেছি মোটামুটি 10টা 10:30টায়। হুম। তো এই জায়গাটা এতটাই ভালো লাগে যে আমি অত দূর বাড়ি ফিরবো ওটা বাদ দিয়েও তোমার সামনে আমি বসে আছি। কারণ হচ্ছে আমি চাই যে মানুষ আসুক, সঠিক জায়গা আসুক। এখানে অনেকেই আছে, অনেকে ঠকেও গেছে। আজকে একজন তোমার কাছে এসেই একজন বলে গেল যে ওর কিছু দামি কয়েন চুরি করে নিয়েছে। তো এই জায়গাটায় মানুষ আসুক, তোমার কাছে সবাই আসুক, আমি এটাই চাই। আর চুরি করে কোথা থেকে নিয়েছে, এখান থেকে না অন্য কোথাও? না না, ও অন্য জায়গা থেকে চুরি করেছে। তোমার কাছে এসে সে বলল যে আমার দুটো দামি কয়েন ছিল, নামটা বলছি না, আমি তাকেও চিনি, তার কাছেও গিয়েছি, কিন্তু সে চুরি করে নিয়েছে। তোমার কাছে এসে বললো। আমি এখানে অনেকক্ষণ ধরেই তোমার সামনে বসে আছি, তো আমি শুনতে পেলাম কথাটা। তো আমি বলবো যে যে যেখান থেকে আসুক এখানে যেন ঠকে না যায়। কারণ হচ্ছে এখানে ঠকানোর জায়গাও আছে, আর এইটা হচ্ছে একমাত্র সঠিক জায়গা। তোমরা আসো, সঠিক জায়গায় এসো, এবং মেমু স্টেশনে নেমে দেখতে পারবে পলাশ কয়েন। ফোন নম্বর দেওয়া আছে, অসুবিধা হলে ওই নাম্বার দিয়ে ফোন করো, ফোন করে এই পলাশ মামার কাছেই এসো, কারণ এই জায়গাটা সঠিক। তাই দাদাভাই যে কয়েন নিয়ে এসছে বা এত দূর থেকে এসছে, তা দাদাভাই থাকতে থাকতে প্রায় আমি 30 জনের লোকের তো আন্ডারস্ট্যান্ডিং, 30 জন তো হবে। তার 30, হ্যাঁ বেশি এরকমই হবে, 30-35 জন হ্যাঁ। হলো। আমি আসার পরে সব দেখছি। তা যদি কেউর কাছে ওল্ড কারেন্সি থাকে, তাহলে আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে, এই নাম্বারে যোগাযোগ করতে হবে, বা আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ পরিষেবা আছে। তোমরা অবশ্যই যদি কোনো ওল্ড কারেন্সি থাকে পাঠিয়ে ফোন করবে। আর যে এই সম্বন্ধটা বুঝতে চাইছো, বুঝতে পারছো না, আমাকে ফোন করে আমার সাথে যোগাযোগ করে জানতে পারো, কোনো অসুবিধা নেই। আর এই যে যে দাদা কী কালেকশন নিয়ে এসছে, আমি একবার দেখে নেবো দাদাভাই কী কালেকশন নিয়ে এসছে। এই যে দাদাভাই কিছু কালেকশন নিয়ে এসছে, দেখে নাও ভালো করে। যে কোনো কয়েন আনলে দাদাভাই বিক্রি হবে না, ভালো করে দেখো। আমি কিছু কিছু কয়েন দেখাবো যে কোন কয়েনগুলো এর মধ্যে মূল্যবান আছে, আমি জানাবো বা বুঝিয়ে দেবো। এই যে যে একটা কয়েন নিয়ে এসে দেখো, এই যে এই কয়েনটা 1962। এই কয়েনটা যদি এই কন্ডিশনে হয়, এরকম কন্ডিশনে 300-400 পাওয়া যায়। 200 টাকা থেকে স্টার্টিং হয় কয়েনের কন্ডিশন, দেখে নাও ভালো করে। কয়েন হিসাবে দাম খুব যে মূল্যবান কয়েন তা নয়। 200, 150, 100, 300 ইউএনসি হলে 400 পাওয়া যায়, 400-500 টাকা হাইয়েস্ট পাওয়া যেতে পারে। তারপর এই কয়েনটা নিয়ে অনেকের কথা হয়। এই কয়েনটা আমি বারবার বলছি যে এই কয়েনটায় হায়দ্রাবাদ স্টার মিন্ট মার্ক লাগবে, স্টার মিন্ট লাগবে। এই কয়েনটা স্টার মিন্ট, দেখে নাও বন্ধুরা, স্টার মিন্ট লাগবে এইটা। এই যে আমার বইতেও দেওয়া আছে ছবি করে, এই যে আমার বই, আমি তো বই দেখে দেখে মানলে, দেখো বইতেও আছে, দেখে নাও ভালো করে। এই মিন্টটা লাগবে, এই যে আমার বইতে যে ছবিটা আছে, এই কয়েনের এই মিন্ট যদি হয়, স্টার মিন্ট হয়, অনেক দাম পাবেন, দেখে নেন। আর এরকম বই আপনারা আসবেন, এসে আমার বাইরের সাথে যখন দেখাবেন, এরকম বই মিলিয়ে মিলিয়ে দেখতে পারবেন, বা সবাই যারা শিখতে চাইছেন বা বুঝতে চাইছেন, এরকম বই এসে এরকম আমাদের কাছে বই ছবি তুলে নিয়ে যেতে পারেন, বা বই পাওয়া যাচ্ছে, বই নিতে পারেন, কোনো অসুবিধা নেই। এরকম বইগুলি তোমরা নিতে পারো, নিলে তাহলে তোমাদের নলেজটা খুব ভালো থাকবে, বা পুরো সবভাবে বোঝানো আছে, দাম কত আছে, কি আছে। মামা আমি তোমার মাল মিলিয়ে মিলিয়ে তো নিয়েছি, হ্যাঁ, বইয়ের সাথে মিল করে করে এই দাদাভাইয়ের মাল নিয়েছে, আমার মামা হয়, ঠিক আছে।
আমি ওনার মাকে মানে এই মামার মাকে আমি দিদি বলেছিলাম, সেই হিসাবে আমরা মামা ভাগ্নের পরিচিততে থাকি বা কথাবার্তা বলা হয়, তাই না মামা? হ্যাঁ। সবার ফার্স্ট মামা ওই দিদিভাই ওই দিদিভাই ছেলেকে নিয়ে আসে, তখন থেকে আমার সাথে পরিচিত। আগে একবার এসে গেছে, আগে তারপর মামা 2-3বার এসে গেছে, আমার কাছে এসে গেছে বা মাল বিক্রিও করে গেছে। এই যে এই টাইপের কয়েনগুলো খুব মূল্যবান হয় না, এই কয়েনগুলো খুব যে মূল্যবান তা নয় বন্ধুরা। যে কোনো জিনিস সবই যে মূল্যবান তা নয়, দেখতে হবে, জানতে হবে, বুঝতে হবে। এরকম ডাব্বু কয়েন, বারবার বলছি, এরকম যদি ডাব্বু কয়েন থেকে 1970 সাল আনেন, 1970 আনলে অনেক দাম পাবেন বন্ধুরা। 1970 নিয়ে আসতে হবে, 1970 এরকম বড় ডাব্বু কয়েন। এই যে কিছু তামার কালেকশন নিয়ে এসে, যে তামার কিছু কালেকশন আছে দেখে নাও। এইরকম এই যে এত নষ্ট এরকম এত খারাপ তামার কয়েন বিক্রি হয় না, দেখে নাও। এত খারাপ কয়েন বিক্রি হয় না। এই যে কিছু আছে, এগুলো খুব খারাপ অবস্থা, এরকম অবস্থায় বিক্রি হওয়া খুব চাপ, এরকম অবস্থায় বিক্রি হয় না। তা ভালো করে দেখে নাও বন্ধুরা। তা কালেকশন দেখিয়ে দিলাম। এই একটা কয়েন, আগে একটা ভিডিও দেখেছি, এই একটা কয়েন দেখো। এই কয়েনটা নিকাল বিরাসের কয়েন আছে। এই কয়েনটা যদি তুমি কলকাতা মিন্ট পাও, তোমরা তোমাদের কালেকশনে রাখতে পারো। এখন ইউএনসি কন্ডিশনে 1 থেকে 150 টাকা দাম আছে। তা এই কয়েনগুলি তোমাদের কালেকশনে রাখতে হবে। এই যে একটা কয়েন, ভালো করে দেখে নাও। এই কয়েনটা যদি বোম্বে মিন্ট হয় অনেক দাম পাবে। এই যে 1986, এটা বোম্বে মিন্ট হতে হবে, দেখে নাও ভালো করে বন্ধুরা। এইটা 1986 বোম্বে মিন্ট। এই কয়েনগুলি বোম্বে মিন্ট হলে দাম হয়। তো এই যে দাদাভাই অনেক কয়েন নিয়ে এসে, দেখো আমি একদম পরপর করে দেখিয়ে দিলাম। তা দাদা এইখানে এসে তো কেমন লাগলো দর্শককে জানালে। তা এইখানে আমার যে যে বায়ার মাল নিচ্ছে, তো ক্যাশ পয়সা দিয়ে দেয় একদম সঙ্গে সঙ্গে ক্যাশ, 1 মিনিটও দেরি হয় না। আর ফোনপে পড়লে ফোনপে, ফোনপে করলে ফোনপে, আর টাকা এখানে গুনে নেওয়া হয়ে গেল, কয়েন আলাদা করে নেওয়া হয়ে গেল, যেগুলো দামি কয়েন সঙ্গে সঙ্গে ক্যাশ দেওয়া হয়। সেটা 50 হতে পারে, 1 লাখ হতে পারে, 2 লাখ হতে পারে, ওটা নিয়ে কোনো কারোর চাপ নেই, ওটা নিয়ে কারোর টেনশনই নেই। আপনি কয়েন দেবেন, টাকা নিয়ে চলে যাবে একদম নগদ। তা বন্ধুরা দাদাভাইয়ের কালেকশনও দেখালাম বা সব দেখালাম বন্ধুরা। সবাই ভালো থাকবে, নমস্কার, জয় হিন্দ।